এরকম একটা ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে কেন শুরু করলাম, তাই না? অ্যাকচুয়ালি ABCDEF সব জানো অ্যালফাবেটগুলো, গ্রিক লেটারগুলো কেমন দেখতে, আজকে তোমাদের এই টাইপের জায়গাগুলো অনেকের কোয়ারি থাকে। তো আমি ইচ্ছা করেই এটা লিখলাম, ইচ্ছা করে এটা মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ প্রত্যেকটা লেটার, যেমন ABCD যে ইংলিশ লেটারগুলোর ক্যাপিটাল আছে, স্মল আছে, ঠিক ওরকমই গ্রিক লেটারও কিন্তু ক্যাপিটাল আছে, স্মল আছে, আর যেন সমস্ত কিছু লেটারের গ্রিক লেটার আছে। সেগুলো কেমন দেখতে, তার প্রোনাউন্সিয়েশনটা মোটামুটি কেমন, মোটামুটি বলছি কেন, কারণ গ্রিকে প্রোনাউন্সিয়েশনটা তারা তাদের মতো করে করে, আমি আমার মতো করে করছি, বা সামান্য একটু হালকা এদিক ওদিক করে চেঞ্জ হয়। তো তার লেটারগুলো কেমন দেখতে, প্রত্যেকটা লেটার অলরেডি তোমাদের কাছে পরিচিত, হয়তো নাম জানো না, ক্যাপিটাল লেটারটা কেমন দেখতে অনেকে হয়তো সেটা জানো না, কিন্তু পরিচিত জায়গা হচ্ছে এটা। কেন বলছি, কেন, কি দরকার, কোথায় কাজে লাগে, আমরা আজকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব, ক্যানোনিক্যাল ফর্ম করব, সেখানে মাঝে মাঝে এরকম নোটেশন ইউজ করি। কেউ কেউ বলতে পারে যে আমার এই নোটেশনগুলো ভালো লাগে না, আমার না স্মল লেটারের UV W ওগুলোই লিখতে ভালো লাগে। আমি বলছি লেখো, নো প্রবলেম, কিন্তু কতদিন তুমি না লিখে থাকবে? যখন বেশি সংখ্যক লেটার দরকার হয় তখন এই ধরনের লেটারগুলো খুব কাজে লাগে। ভবিষ্যতে তোমরা যখন ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা টেনসার ক্যালকুলাস বলে ক্যালকুলাস করবে, মানে n ডাইমেনশনাল স্পেসে যখন ক্যালকুলাসগুলো করবে, তখন বেশি সংখ্যক ইন্ডেক্স দরকার বলে ABCD দিয়ে লেখা হয় না। আর যে কোনো বিদেশি রাইটারের বই মানে তুমি আলফা, বিটা, গামা, ডেল্টা, যাই, ইটা, জিটা এইগুলো দিয়েই তুমি পাবে। তো তার নোটেশনগুলো আমি ইচ্ছা করে তোমাদেরকে এরকম করে বলার চেষ্টা করলাম। সবই জানো, সব কিছুই বলছি তোমাদের, পরপর স্টেপ ওয়াইজ ভাবাচ্ছি, দেখো বুঝতে পারবে। যদি জিজ্ঞাসা করা হয় যে আলফা, তাহলে আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন, জিটা, ইটা, থিটা, আয়োটা, আয়োটাই বলে এটাকে অ্যাকচুয়ালি, কাপ্পা, ল্যামডা, মিউ, নিউ, এটা হচ্ছে জাই। ওকে, জাই, অমিক্রন, ওই যে অমিক্রন ভার্সন, এই যে অমিক্রন, পাই, রো সিগমা, টাউ, এটা হচ্ছে টাউ। টপোলজিতে আমরা এই সিম্বলটা খুব ইউজ করি, টাউ, ওসলন, তারপরে ফাই, লাস্ট ওয়ান হচ্ছে কাই, CHI, এটা কাই। ওকে, কাই, তারপরে সাই, এটা সাই, পিটার উচ্চারণ হবে না, আর লাস্ট হচ্ছে ওমেগা। তো ওমেগা ভেরিয়েন্ট, ওমিক্রন ভেরিয়েন্ট, এইগুলো কি? এইগুলো হচ্ছে এই সব গ্রিক লেটার থেকে যেন অটোমেটিক্যালি চলে আসছে। সমস্ত লেটারগুলোর না ক্যাপিটাল আছে, তার সঙ্গে সঙ্গে আবার স্মল লেটার আছে। ক্যাপিটাল আছে যেমন, সঙ্গে সঙ্গে তার স্মল লেটার আছে। তো ক্যাপিটাল লেটারটাকে আলফার ক্যাপিটাল লেটার ক্যাপিটাল A, আর স্মল লেটার হচ্ছে আলফা। বিটার ক্যাপিটাল লেটারটা না বি সিম্বলটাই হচ্ছে বিটা, অলরেডি তোমরা গামা বিটা ফাংশনে দেখেছো। আর এমনি বিটাটা হচ্ছে স্মল লেটারের বিটা হচ্ছে দিস ওয়ান। গামার ক্যাপিটাল লেটারটা দিস ওয়ান। অনেক সময় তুমি গামার ক্যাপিটাল লেটারটা এরকম করে লিখতে পারো। তো গামা, স্মল গামা হচ্ছে দিস ওয়ান। ডেল্টা, ক্যাপিটাল ডেল্টাটা দিস ওয়ান, ক্যাপিটাল ডেল্টা দিস ওয়ান, স্মল ডেল্টা হচ্ছে দিস ওয়ান। এপসাইলনটা একটু কারেকশন আছে, এটা এমন, স্মল এপসাইলনটা এমন দেখতে, আর ক্যাপিটাল এপসাইলনটা এর মতো দেখতে। স্মল এপসাইলন, ক্যাপিটাল এপসাইলন। জিটা, ক্যাপিটাল জিটাটা আমার জেটের মতো দেখতে, স্মল জিটাটা আমার এমন টাইপের দেখতে। নেক্সট হচ্ছে ইটা মানে এই যে আমরা এই সিম্বলটা ইউজ করতাম, নেভারহুড সিস্টেমে এরকম সিম্বল ইউজ করেছি। ইটা এক্স বলতে কি বুঝি? সো ইটা হচ্ছে দিস ওয়ান, আর ক্যাপিটাল ইটাটা কিন্তু এই টাইপের দেখতে। এইচ নয়, একটু কম করে থাকে, মানে দিস ওয়ান আর তার সঙ্গে এমন, এটাকে বলা হচ্ছে তোমার ইটা। থিটাটা কেউ কি করে বলে রাখি, অনেক নোটেশন তুমি দেখবে যে থিটাটাকে বড় নিয়ে তারপরে না এখানে মাঝখানে এরকম কেটে দিলে যেন মনে হবে এই সার্কেল হয়ে বসে আছে, কিন্তু এটা এই সার্কেল নয়, এটা ক্যাপিটাল থিটা। তুই বলছো কেন এরকম লিখলাম? তার কারণ দেখবে যে আমরা যদি সাপোজ ধরো ফাই নিলাম, তাহলে ফাই হচ্ছে দিস ওয়ান, সেই ফাইটার ক্যাপিটাল লেটারটা কিন্তু বড় করে দেওয়া হয়। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে স্মল ফাই নিচ্ছ বা সাই নিচ্ছ, সাইয়ের ক্যাপিটাল লেটারটাকে এরকম বড় করে দেওয়া হয়, এটাই নিয়ম। তাহলে এখানে থিটা যেটা নিচ্ছ, সেই থিটাটাকে ক্যাপিটাল করার জন্য এমন লেখা হয়, এটা স্মল থিটা। আয়োটা জানো, এই আয়োটা তো কমপ্লেক্স নাম্বারে ইউজ করেছে, সবাই জানো।
কাপ্পা, স্মল লেটারে কাপ্পা দিস ওয়ান, আর কে হচ্ছে কাপ্পা। কাপ্পা বা তুমি স্মল লেটারের কাপ্পাটা সাধারণত বেশি ইউজ করা হয়। ল্যামডা, ল্যামডাটা স্মল লেটার দিস ওয়ান, ক্যাপিটাল ল্যামডা এটা। মিউ, মিউ হচ্ছে দিস ওয়ান, ক্যাপিটাল মিউটা হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, নিউটা, নিউর সিম্বলটা জানো, আর ক্যাপিটালটা এন। যাই, যাই সিম্বল তোমরা সবাই জানো, যাই ক্যাপিটাল কিন্তু এমন দেখতে। ওমিক্রন ও, আর স্মলটা হচ্ছে দিস ওয়ান। পাই তো জানোই, পাই দুটো সিম্বল। রো, রো ক্যাপিটাল পি আর স্মল রো। সিগমা, সামিশন যেটাকে বলা হয়, সেই সিগমা, আর এটা হচ্ছে স্মল সিগমা। ঠিক একই রকমভাবে টাউ, টাউটা টি দিয়ে লেখা হয়, আর স্মল টাউটা বেসিক্যালি এমন দেখতে, স্মল টাউ। টপোলজিতে আমরা এই সিম্বলটা প্রচুর ইউজ করি, ঠিক আছে। ওসলন, ওসলনটা হচ্ছে কি ওয়াই, আর সিম্বলটা ঠিক ওয়াই এর মানে নিচের দিকের যেন মানে টার্মটা নেই, এই টাইপের দেখতে। অনেকটা মিল আছে তোমার ভি এর সঙ্গে, কিন্তু এই টাইপের দেখতে, বা ইউ এর সঙ্গে। ফাই হচ্ছে স্মল ফাই দিস ওয়ান, ক্যাপিটাল ফাই দিস ওয়ান। কাই, কাইটা হচ্ছে, কাই সিম্বলটাকে এইভাবে লিখছি, বলে দিচ্ছি দেখো, এটা হচ্ছে কাই। এক্সের মতো কতকটা, এক্সের মতো কতকটা, কিন্তু সামনেটা একটু বাঁকানো থাকবে। মাঝে মাঝে না এরকম স্কোয়ার লেখা হয়, স্কোয়ার লিখে বলবে এটা কাই স্কোয়ার। কাই স্কোয়ার কোথায় পাবে? প্রবাবিলিটিতে এই সিম্বলগুলো বেশি পাবে। সাই নোটেশনটা নন নোটেশন তোমাদের কাছে। ওমেগা, ডব্লু যে সিম্বলটা, সেটা ওমেগাটা এমন দেখতে, ক্যাপিটাল লেটারের ওমেগাটা এমন দেখতে। তো এই লেটারগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট তোমার জানা আছে যে ও আচ্ছা আচ্ছা এটা এই নোটেশন, এটা ওই নোটেশন। মানে গ্রিক লেটারের সমস্ত কিছু আলফাবেটে যা যা পেয়েছো সব কিছু ওখানে পাবে। বেসিক্যালি ম্যাথমেটিক্সের নিজস্ব ল্যাঙ্গুয়েজ যদি কেউ জিজ্ঞাসা করে, তা আমি বলছি এই লেটারগুলো, গ্রিক লেটারগুলোই হচ্ছে ম্যাথমেটিক্সের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ পড়তে গেলে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগে, বাংলা পড়তে গেলে বাংলা ল্যাঙ্গুয়েজ লাগে, ঠিক ম্যাথমেটিক্স পড়তে গেলে তারও তো কিছু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। আমি বলছি এটা হচ্ছে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ। ওকে।